গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এই দেখো রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে আমি, মা, বাবা, মেয়ে চলে গেছে মায়ের সঙ্গে, মানে আমার শাশুড়ি মায়ের সঙ্গে। আর আমরা এইমাত্র এলাম বাড়ির কাজকর্ম, মানে মা আমার সঙ্গে আসবে বলে বসেছিল, আমি কাজকর্ম সারলাম। তারপর মানে সব কিছু সেরে টেরে এইমাত্র এলাম। তো এই যে দেখছো এখানে নাম সংকীর্তন হচ্ছে। আর মন্দিরে কিছু লোকজন, মানে মানুষজন রয়েছে, কারণ মন্দিরের কিছু কাজকর্ম হচ্ছে। আর এই পাশে দেখো সবজি কাটা হচ্ছে। নাম সংকীর্তন তো হচ্ছে ওই পাশে, আর এই পাশে বেশি লোকটাই রয়েছে কারণ এখানে সবজি কাটা হচ্ছে, যেটা মানে দুপুরবেলায় অন্নভোগের ব্যাপার রয়েছে। তো ওই জন্য সবজি কাটা হচ্ছে। এখানে মা রয়েছে, তো মা কোথায় রয়েছে তাকে আমাকে খুঁজতে হবে। আর এই পাশে মাঠে অনেকে রোদ্দুরে বসে রয়েছে, যেহেতু অল্প অল্প ঠান্ডা রয়েছে, অল্প নয় ভালোই ঠান্ডা। আর এই যে আমার মা আর মেয়ে দুজনে খেলছে। তো চলো তাহলে তোমাদেরকে একটু আগে নাম সংকীর্তনটা শোনাই, তারপর আবার কথা হচ্ছে।
নাম সংকীর্তন শুনলাম। তো মেয়েকে যেহেতু প্রসাদ খাওয়াবো বলে নিয়ে এসেছি, তো তাড়াতাড়ি ওই জন্য খাওয়ার কাছে এলাম, কারণ আমি একটু লেটে খেলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু মেয়েকে তো একটু খাওয়াতে হবে। মেয়ে তো বাড়িতে তাড়াতাড়ি খেয়ে নেয়, ও খাওয়ার জন্য বায়নাও করছিল। তো যার জন্য ভাবলাম যেহেতু খাওয়া এখানে আরম্ভ হয়েই গেছে, তো ভাবলাম বসে যাই, মেয়েকেও একটু খাইয়ে দেবো আর আমিও একটু তাহলে খেয়ে নেবো। তো আমরা তিনজনে বসে পড়েছি। মা এখনও বসলো না, মা একবার বাড়ি গেছে। আর আমি, আমার মা আর বাবা, তিনজনে আমরা বসেছি, আর আমার মেয়ে, চারজন মানে সবাই মিলে বসে পড়েছি। আর এখানটা তোমাদের দেখাচ্ছি, প্রচুর লোক, এই যে দেখো প্রচুর লোক হয়েছে, মানে সবাই প্রসাদ খেতে, যদিও বা সবাই নিমন্ত্রিতরাই এসেছে এখানে। তো যাই হোক, অনেক লোক, দারুণ লাগছে দেখতে। মানে মানে এই যে অষ্টম প্রহর কি ঠাকুরের যাই হোক না কেন, যতটা না খাওয়া হয় তার থেকে বেশি আনন্দ হয়, তাই না বলো? মানুষ আনন্দের জন্য আসে। মানে একদিন খেয়ে নিলে কি কারো মানে সংসারের মানে বেঁচে যাবে কিছু, এমনটা তো নয়, কিন্তু একদিন মানে প্রসাদ খেলে যে আনন্দটা হয়, সেটা বাড়িতে যদি আমি অনেক কিছু বানিয়েও খাই, সেই আনন্দটা কি আর বাড়িতে মধ্যে পাওয়া যায়? এই যে বাইরে সবাই এসছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, কত মজা হচ্ছে, এই যে আনন্দ, এটা একমাত্র এই ঠাকুরের নাম সংকীর্তনে ছাড়া হয় না। তো এই যে দেখছো এখানে দেওয়া আরম্ভ হয়ে গেছে, তো 12:30 থেকেই আরম্ভ হয়ে গেছে খাবার দেওয়া, মানে প্রসাদ দেওয়া আরম্ভ হয়ে গেছে। তো এই যে দেখছো মানে অনেক মানুষ, মানে অনেক মহিলা, অনেক পুরুষ, সবাই মিলেই মোটামুটি এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছে। তো বেশ ভালো লাগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, নিজের মজা আনন্দ যাই বলো না কেন হয়। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল একটু প্রসাদ বিতরণ করব, কিন্তু আমার মেয়ের জন্য পারলাম না, কিছু করার নেই। তো এই যে দেখছো আমাকেও দিয়ে গেল, এই যে মা, মানে সবাইকেই দিয়ে যাবে, কারণ এটাই তো প্রসাদ খেতেই আমরা সবাই এখানে বসেছি না। তো কেমন লাগছে আমাদের নাম সংকীর্তন তোমরা মানে কমেন্ট করে বলো। তো এখানে ফ্রায়েড রাইস, মটর, মানে মটরের তরকারি দিয়ে গেল। এবারে সবাই এই যে অন্ন খাচ্ছে, এখানে অন্নভোগ দিয়ে গেছে। তারপর মানে অনেক রকমের আইটেম হয়েছিল, মানে অন্ন, তারপর একটা চচ্চড়ি, সব কিছু দিয়ে ডাল, পটলের রসা, ফুলকপির তরকারি, মিষ্টি, আর আরেকটা কি হয়েছিল মনে পড়ে না, খাওয়া হয়ে গেলে আবার ভুলে যাই আমি, এরকম আর কি। চাটনি, সব রকম অনেক কিছু হয়েছিল। তো তৃপ্তি করে খেয়েছি। ঠাকুরের প্রসাদের একটা আলাদা স্বাদ হয়, তাই না বলো? ঠাকুরের প্রসাদের স্বাদটাই আলাদা হয়, যতই আমরা অন্য কিছু খাই না কেন, ঠাকুর প্রসাদ যেন মানে অমৃতের মতন, স্বাদটাই আলাদা রকম হয়, যেটা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। ঠাকুর প্রসাদ এমনই একটা জিনিস যা সবার ভাগ্যে থাকে না, আবার যাদের ভাগ্যে জোটে তারা খুব সৌভাগ্যবান, তাই না? তো প্রচুর লোকের সমাগম হয়েছে, ভিড়ের মধ্যে, ঠেলাঠেলির মধ্যে মেয়েকে নিয়ে একদম খাওয়া দাওয়া করে উঠে বাইরে চলে এসেছি, মানে রাস্তার উপর চলে এসেছি, তা না হলে খুব ঠেলাঠেলি হচ্ছিল, ছোট্ট মেয়েটা তো, তার জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা মানে কতটা আনন্দ করছি, সবাই মিলে আনন্দ করছি, গান শুনছি, খুব ভালো লাগছে। আর এই যে আমার মেয়েকে নিয়ে এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। তো চলো তাহলে এখনের মতন বাড়ি চলে যাই, আবার পরে যখন আসবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো তাহলে আজকের মতন এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কেমন লাগলো কমেন্ট করে বলো।